মিয়ানমারে ভূমিকম্পে মোট নিহতের সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে। এছাড়া আর্থিক, পরিবেশগত এবং সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ $1,000 কোটি ছাড়িয়ে যেতে পারে। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ ও গবেষণা সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে USGS এই তথ্য জানিয়েছে। শুক্রবার 28 মার্চ মধ্যরাতে নিজেদের ওয়েবসাইটে পোস্ট করা এক বিবৃতিতে USGS জানিয়েছে, মিয়ানমারে শুক্রবারের ভূমিকম্পে 10,000-এর বেশি মানুষ মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইউএস জিওলজিক্যাল সার্ভিসের বাহ্যিক একটি স্বয়ংক্রিয় সিস্টেম প্রাণহানি এবং ক্ষয়ক্ষতির এই পরিমাণ অনুমান করেছে। কম্পনের তীব্রতা এবং ক্ষতিগ্রস্ত এলাকার জনসংখ্যাও নির্ভর করে এই সংখ্যার প্রকাশ করেছে সংস্থাটি। প্রসঙ্গত, শুক্রবার দুপুরে মিয়ানমারে 7.7 মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। দেশটির মধ্যাঞ্চলীয় শহর সাগাইংয়ের ভূপৃষ্ঠের 16 কিলোমিটার গভীরে ছিল ভূকম্পটির এপিসেন্টার বা উৎপত্তিস্থল। USGS জানিয়েছে, মিয়ানমারে 7.7 এবং 6.4 মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। ব্যাপক এই ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে মিয়ানমারের প্রতিবেশী দক্ষিণ পশ্চিম চীন, ভারত, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া ও বাংলাদেশেও কম্পন হয়েছে। এই 6 দেশ ও অঞ্চলের মধ্যে থাইল্যান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেশটির রাজধানী ব্যাংককে কয়েকটি বহুতল ভবন ধসে পড়ায় এখনও নিখোঁজ আছেন শতাধিক মানুষ। এদিকে মিয়ানমারের ক্ষমতাসীন সামরিক সরকারের হিসেব অনুযায়ী ভূমিকম্পে দেশটিতে নিহত হয়েছেন অন্তত 144 জন এবং আহত হয়েছেন 732 জনের বেশি। নিহতদের মধ্যে রাজধানী নেইপিদোয়ে 96 জন, সাংঘাইয়ে 18 জন ও মান্দালয়ে 30 জন রয়েছেন। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা। ভূমিকম্প বিধ্বস্ত নেইপিদো, সাগাইং, মান্দালয়, ম্যাগওয়ে, বাগো ও পূর্বশান এই 6 প্রদেশ ও অঞ্চলের ইতোমধ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছে সামরিক সরকার। মুক্তি টিভি নিউজ ডেস্ক। আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি।